আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফালুদা রেসিপি। একদম ইজিভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। অবশ্যই একদম ইজিভাবে। অনেকে হয়তো মনে করো এই রেসিপিটা অনেক ঝামেলা, বাট আমি তোমাদের সাথে ইজি রেসিপিতে শেয়ার করব। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজটা যারা এখনও লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। এখানে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি ফালুদা মিক্স, আর এটা নিয়ে নিচ্ছি আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা। সো এখন আমি এটার মুখটা খুলে নেব, খুলে নিচ্ছি। এটার ভিতরে 3টা প্যাকেট আছে, দুটো হচ্ছে জেলোর প্যাকেট আর একটা হচ্ছে ফালুদা মিক্সের ভিতরে আছে চিনি, কিশমিশ, নুডলস আর 4-5টা জিনিস মিলে ওরা একটা মিক্স তৈরি করে, সেটাই আছে। এখন প্রথম আমি জেলোটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি জেলোর প্যাকেটটা। ঠিক 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। সো রান্না করে নিচ্ছি। বেশিরভাগ এই প্যাকেট জাতীয় ফালুদার মিক্সের যে জেলোটা এটা জমে না, বাট আমি দেখতেছি ট্রাই করে। সো একটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি জাস্ট সেট হতে রেখে দিচ্ছি, আবার পরবর্তীতে যাচ্ছি আরেকটা জেলো সেট করার জন্য। এখানেও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি আর দিয়ে দিব যে অরেঞ্জ কালারের জেলোটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটাও আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ট্রাই করবা। এটা খেতে এতটা পরিমাণ মজা সুস্বাদু, জাস্ট তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। অবশ্যই সেজন্য তোমাদের ট্রাই করতে হবে। সো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এটাও সেট হতে রেখে দিব। সেট হতে রেখে দিয়ে আমি যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হচ্ছে আমি রাঁধুনি ফালুদাটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে আড়ঙের দুধ। দুধটা জাস্ট গরম হতে দিচ্ছি। দুধটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরপরই আমি এখানে ফালুদা মিক্সটা দিয়ে দিব। তো সেজন্য এই ফালুদা মিক্সটা আমি কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই দুধের ভিতরে দিয়ে রান্না করব যে পর্যন্ত সাবুদানা নুডলস আছে সেটা সিদ্ধ না হয়ে যায়, সে পর্যন্ত রান্নাটা করে নিব আমি। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর এটা একটা পর্যায়ে ঘন হয়ে যদি আসে তখন নামিয়ে নিতে হবে। আর আমার রান্না অলমোস্ট শেষ পর্যায়ে। এখন মনে হয় আমি নামিয়ে নিব। আর সব সিদ্ধ হয়ে গিয়েছে দেখো, আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সেট করে নিব নর্মাল ফ্রিজে রেখে দিয়ে। ঠিক 2 থেকে 3 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে জাস্ট রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টার পরে ফিরে আসছি। দেখো জেলোটাই আমার সেট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি কেটে নিচ্ছি, টুকরা টুকরা করে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। দুটোই আমি কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এরকম একটা ফালুদা রেসিপি ট্রাই করবা। এটা খেতে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আমি আর কিছু তোমাদেরকে বলবো না, এটা জাস্ট তোমরা ট্রাই করবা। আর এটা মনে হয় যদি ছোট ছোট বাটিতে দাও 7 থেকে 8 জন খেতে পারবে, আর মোটামুটি বড় বাটিতে দিলে 5 থেকে 6 জন খেতে পারবে। সো হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ফালুদা মিক্সটা জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আঙ্গুর ফল কেটে, কলা কেটে নিয়ে নিচ্ছি আপেল কেটে, আর নিয়ে নিচ্ছি ওখানে রুয়াবজাটা নিয়ে নিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। আমি গ্লাসে একটু দিয়ে দিব। দিয়ে গ্লাসটার চতুর্পাশে দিয়ে জাস্ট আমি একটু ডেকোরেট করে নিব।
আর এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গোটার জন্য এইটার কালারটা কিন্তু অতটা দেখা যাবে না। বাট প্রথমে আমি একদম সম্পূর্ণ কিছু সেট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সবুজ জেলো, তারপরে দিয়ে দিচ্ছি যে ফ্রুটস আমি কেটে রেখেছি সেই ফ্রুটস সব পদেরই একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলো। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফালুদা মিক্স, তারপরে আবারও দিয়ে দিচ্ছি জেলো, এবং যে কয়টা ফ্রুটসই আমি কেটে রেখেছি সব ফ্রুটসের কিছুটা কিছুটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রুটসের ব্যাপারে তোমাদের যার যেমন ফ্রুটস পছন্দ তোমরা সেরকম ফ্রুটসটাই ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি আবার ফালুদা মিক্সটা, এখন আবার দিয়ে দিচ্ছি সবুজ জেলো আর অরেঞ্জ জেলোটা। এরই ফাঁকে আমি আরও যে একটা বাটিতে সেট করে নিচ্ছি সেটাও আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন জাস্ট এটার উপরে আমি আইসক্রিম দেবো। এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা, আর আমি এখানে দিচ্ছি আইসক্রিম, হোয়াইট কালারের আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা যদি এটা ট্রাই না করো বুঝতেই পারবা না এটা কতটা পরিমাণ সুস্বাদু। রেস্টুরেন্টের খাবার তো রেস্টুরেন্টেরই, বাট ঘরের খাবার তো ঘরের খাবারই। এটা অবশ্যই তোমরা ট্রাই করবা, আর এটা ট্রাই না করলে বুঝতে পারবা না এটা কতটা মজার। এটা অনেকটাই মজার এবং ইয়ামি। তোমরা অবশ্যই ট্রাই করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।